দাদা গো বলো পদ্মাবতী শোনো দাদা দুঃখিন কাহিনী বলি দাদা গো শোনো দাদা দুঃখিন কাহিনী পদ্মাবতী বলো ভগ্নী বলো আমি বলি অগ দাদা আমারই বচন বিপদে পড়িয়া দাদা আসিলাম এখন। বলো পদ্মাবতী কি জন্য এসেছো তুমি হরি বহু আশা করি দাদা গেলাম চম্পানি মম আশা পূর্ণ না হই বলি যে আমি চম্পানী নগরে তোমার মনোবাসা পূর্ণ হয়নি না দাদা দাদা গো আমারি দাদা ভিকিটা কে? বলো পদ্মাবতী বলো আরে শোনো শোনো অগ দাদা মিনতি আমার দুইটি পুষ্প চাই দাদা দাও যে আমার পুষ্প হাসালে পদ্মাবতী হাসালে কি বললে যেন পুষ্প ভিক্ষা হে দাদা ওই দেখো অদূরে অদূরে তাকিয়ে দেখো পদ্মাবতী আমার পুষ্প বাগানে জুই পুষ্প পুষ্পটিত সেই জুই পুষ্প দুটো কেন আমি তোমায় 10টি পুষ্প তোমায় ভিক্ষা দেব দাদা এই পুষ্প আমি চাই না জুই পুষ্প চাও না আমি বলি শোনো দাদা বলি যে তোমারই হ্যাঁ হ্যাঁ যত দুঃখের বিবরণ পুজো খেতে গেলাম আমি ঠালু মানুর ঘরে তারপর ভক্তি ভাবে সনকা দিল পুজে বাড়ি চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেতালির বাড়ি আমারও কাকালে মারে হেতালির বাড়ি ধামনা ভাতারি বলে দেই গালাগালি কেউ যদি পুজো মার স্বর্ণ ঘর দিয়া হ্যাঁ সে ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া কেউ যদি পুজো করে মাটির ঘর দিয়া হ্যাঁ সে ঘর ভাঙ্গে ফেলে হেম তালি দিয়া দুষ্ট বেটা টন্ডধর চম্পানি নগরে ঘর মর পুজো জাতক করে প্রত্যেকের ঘরে ঘর 12 মাসে 13 পুজো সকলি দেবী পাই হ্যাঁ শিবাংশী জন্ম নিয়ে পুজো নাহি পাই আমি বলি শোনো দাদা বলি যে তোমারই এই পুষ্প নিয়ে আমার আশা পূর্ণ হবে না তাহলে কোন পুষ্পের কথা বলছো মর্তের মাটিতে কোন পুষ্পের কথা বলছো ভগ্নী তুমি আমি কি পুষ্প চাই জানো কোন পুষ্প শুনো শুনো গো দাদা আমার নিবেদন হ্যাঁ অনিরুদ্ধ উষাকে চাই আমি মরতে না। যাদের নিত্য গীতে মুখরিত হয় এক এক করে 33 কোটি দেবগণ
ওই অনিরুদ্ধ উষাকে, না 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 না, আমি কোনো মতেই ওই অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। দাদা, তুমি আমায় কথা দিয়েছো, বিক্রম ভিতরে আসো, বিক্রম ভিতরে আসো, বিক্রম। তুমি প্রতিশ্রুতি দিয়েছো আমার, এই প্রতিশ্রুতি অমান্য করবি দাদা? প্রতিশ্রুতি দিয়েছো যা চাইবো আমি তোমারই করে তাই প্রদান করিবে মামা হস্তে। দাও দাদা, অনিরুদ্ধ উষাকে 12 বছরের জন্য নিয়ে যাবো মাতৃর মাটিতে, দেবিত্ব প্রচার করবার জন্য আমার হস্তে তুলে দাও দাদা। কিন্তু পদ্মাবতী, আমি তো তোমার সঙ্গে সত্য করেছি যে অনিরুদ্ধ উষার দেহে কোনো বিন্দু মাত্র দোষ নেই। সেই অনিরুদ্ধ উষাকে আমি কি কি করে তোমার হস্তে তুলে দেব, তুলে দেব পদ্মাবতী? দাদা দাদা, চিন্তা করো না দাদা, অপরাধ দোষ পেলে অনিরুদ্ধ উষাকে তুমি তো অভিসম্পাত করবে। কি বললে? অপরাধ দোষ পেলে অনিরুদ্ধ উষাকে অভিসম্পাত করলে আমি নিয়ে যাবো মর্তের মাটিতে দাদা। কিন্তু কেমনই করে, কি করে আমি তাদের অপরাধ পাবো? বলবে অনিরুদ্ধ উষাকে নতুন দেবী আবির্ভাব হয়েছে অমরাবতীতে, তোমাদের নৃত্য পরিদর্শন করবার জন্য এসেছে সেজবা পরিত্যাগ করিয়া। মনসা, এই মনসার নাম শ্রবণ করলে বাধ্য হবে অনিরুদ্ধ উষা আসতে, আর কাপট করে আমি 1 2 3 বার তার তাল ভঙ্গ করবো দাদা। তাল ভঙ্গ করব আমি, দ্বিতীয়বার করিবে ক্ষমা, তৃতীয়বারই অভিসম্পাত করবে। হে অনিরুদ্ধ উষা নৃত্য করিতে যে তাল ভঙ্গ করিলে অভিসম্পাত করিলাম, 12 বছরের জন্য যাবে মর্তধামী। হাইরে বিধির বিধান, কতবার অনিরুদ্ধ উষা মর্ত দামে গিয়েছিল, কত যন্ত্রণা কত কষ্ট তারা পেয়েছিল। অপারে তোমার মহিমা দেবী, অপারে তোমার মহিমা। বেশ, তুমি অপেক্ষা করো, বেশ দাদা, আমি তার ব্যবস্থা করছি। তাই করো দাদা। হাইরে নিষ্ঠুর নিয়তের পরিহাস, অনিরুদ্ধ উষাকে আবার ওই মর্তধামে যেতে হবে। না না না, আমি পদ্মাবতীকে কথা দিয়েছি অনিরুদ্ধ উষাকে যে মর্তলোকে পাঠাতেই হবে। কে কোথায় আছো? নারদ ঋষিকে পাঠিয়ে দাও আমার অমরাবতীতে। নারায়ণ নারায়ণ, এ কি আজ আমার সময়ে দেবরাজ নারদমণি বলে, নারদমণি বলে কেন আহ্বান করেছে? আমি ছুটে যাব এই স্বর্গমতর পাতাল ছেড়ে, আমি ইন্দ্রালয়ে কৃষ্ণ নাম হরি নাম গাইব, গাইতে গাইতে চলে যাব আমি ইন্দ্রালয়ে। কলি যুগের অবতরী নদিয়াতে গৌরহরি, হরি নাম মিলাই দারে দারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গৌরী সীতানন্দ প্রেমানন্দ একবার হরি বল হরি বল। সত্যযুগে নারায়ণ ত্রেতা যুগে রাম দাপতেতে কৃষ্ণ কলিতে নিমাই সত্যযুগে নারায়ণ ত্রেতা যুগে রাম দাপতেতে কৃষ্ণ কলি নিমাই ওরে মানব রূপে জন্ম নিল সচি মাতার ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলি যুগের অবতরী নদিয়াতে গৌর হরি কলি যুগের অবতরী নদিয়াতে গৌর হরি হরি রাম বিলাইদা রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তবে চরণে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি নারদ ঋষি। তো বলুন দেবরাজ, এই দেবতাদের রাজা হয়ে আপনার চোখে জল কেন দেবরাজ? নারদ, আজ আমি কঠিন বিপদে পড়েছি। এমন কি বিপদ জানো? কি দেবরাজ? বারে বারে কতবার যেন আমন্ত্রণ করেছিলাম আমার সভা মাঝে শিবতনয়া পদ্মাবতীকে আসার জন্য, সত্য কোনোদিন আসেনি। আজ জানি না কি তার মনপ্রাণ আশা নয়ে আমরা এই অমরাবতীতে এসেছি। তাই জানো কেন? কেন দেবরাজ? তোমাকে ছুটে যেতে হবে অনিরুদ্ধ ঈশ্বর প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ দেবরাজ, হ্যাঁ, এই কিছুক্ষণ হলো আপনার ইন্দ্রালয় থেকে উৎসব নিরত্ত নৃত্যকে সমাপ্ত করে নিজের কুটিরে ফিরেছে। হ্যাঁ, তা গেছি, কিন্তু বলবে যে দেবরাজের আদেশ পালন করতেই হবে অনিরুদ্ধ উষাকে। বেশ তাই হবে দেবরাজ, আমি তো দেবতাদের দাস, হ্যাঁ, আমাকে যে আদেশ করে আমাকে পালন করতে হয় দেবরাজ। শুধু তাই নয় নারদ ঋষি, অনিরুদ্ধ উষাকে নিমন্ত্রণ করার পর ছুটে যাবে এক এক করে ৩৩ কোটি দেবতার কাছে, তাদেরকে আমন্ত্রণ করে ফিরে আসবে যেন আমার অমরাবতীতে সকলে যেন আসে। বেশ তাই হবে দেবরাজ, আপনি বিশ্রামে যান, বেশ, আমি যাব আমার ডেকির বাহুন, আমি ছুটে যাব ওই স্বর্গ মর্ত পাতা। তাই যেন হয় নারদ। এসো। নারায়ণ নারায়ণ, একই দেবতাদের লীলা। একদিনে তো কখনো দুটি বা নিত্য গীত হয়নি, এতে তো অমঙ্গলের ছায়া। আমি যাব আমার ডেকির বাহনে ওই স্বর্গমর্ত পাতালে গিয়ে আমি ৩৩ কোটি দেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসবো ইন্দ্রালয়ে। আমি শেষে যাব দ্বারকায় উষা আর অনুরোধের নিকটে। তাহলে কৃষ্ণ নাম হরি নাম গাইব, গাইতে গাইতে আমি চলে যাব ওই স্বর্গমর্ত পাতালে। ওই আমি চলে যাব বিষয়ছে মধুর বৃন্দাব, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম উড়ব কৃষ্ণ নামে
কাঁদবে কবে আমার পুরামো। আমি কবে যাব সকল ছেড়ে, চলে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরামন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরামন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা, এই কৃষ্ণ কথা হরি কথা শুনলে কিছু দান করতে হয়, তাহলে এমন কোনো ভক্ত নেই গো এই কৃষ্ণ কথা হরি কথা শুনে দান করবে? আছেন বাবা? আসুন সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, আমি এই কৃষ্ণ কথা শোনাবো আর হরির কথা শোনাবো, আর যে যা পারবেন অবশ্যই দান দক্ষিণা করবেন। কৃষ্ণ নামে রামা বলি, পড়ব কখন কৃষ্ণ আমার জীবন বড়, কৃষ্ণ আমার প্রাণ। এদিকে আমাদের গৃহ কর্তা পূর্ণ দান দক্ষিণা 20 টাকা করে গেছে। কৃষ্ণ নামে রাম বলি, পড়ব কখন কৃষ্ণ আমার জীবন বড়, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ নাম কি পারের সম, কবে পাবো দর্শন। এবার বাবা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এবার শুরু হচ্ছে আমাদের অভিনয়।